जय कलिकालनाशन गौर सुंदर श्री चैतन्य महाप्रभु शिकाष्टकम की जय। तमच्चेतदर्पणमार्जनं भव महदग्निर्वापनं श्राकरवचण्डिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मा स्मरणं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं नाम नामकारी बहुधा निज सर्वशक्ति तत्र प्रीत नियमित शरण काला एतादृशी तव कृपा भगवान उन्मापि दुर्दैवमेदेशमिहा जनिनानुरागा त्रिनादपि सुनिचेन तरुरूपी सहिष्णुना अमनिन मनदेन कीर्तनीया सदा हरि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीशये कामये मम जन्मनि जन्मसारा भवद्भक्तिरहिते कीर्तयि अये नन्दतनुज किङ्कर पतितं मां विषमं भवं बुध कृपतव पदपङ्कजस्त्रीनिषदिश विचिन्तय नयनगलदस्रधाराय वदनं गदगदरुद्रगिरा पुलकं निचितं बभु कदा तव नाम ग्रहण भविष्यति जुगैतं निमिषन चक्षुष प्रवितसहितं शून्यैतं जगतं सर्वं गोविन्द विदाहन मे आश्लेषवपदरत्तपि नष्टमम दशनर्महत करतवा यथा तथा विदुहात लम्पटमत्तननाथस्तश्रवणपर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाते कृष्णाय कृष्ण चैतन्य में गुरुति श्री नमो नमः। दश विधा नाम अपराध भजनकारी गौर भक्त बिंदे की जय। दश विधा नाम अपराध एक नंबर যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজদেরকে সর্বত্র ভাগ উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2 নম্বর শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 3 নম্বর শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5 নম্বর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মহাত্মা কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর ভগবানের নাম অথবা আরোপ করা। 7 নম্বর নাম বলে পাপ আচরণ করা। 8 নম্বর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বর্ণিতপূর্ণ কর্ম বলে মনে করা। 9 নম্বর শ্রদ্ধান ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10 নম্বর ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পর বিশ্বশক্তি বজায় রাখা। এই 10 বিধ নাম অপরাধ হৃদয় পশে কৃপা করা মহাপ্রভু মজি নম রসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ নবম অধ্যায় 44 নং শ্লোকম অথাজিগ্রন্মুখ মুহু মূর্ধি শীতয় নয়ন বারিভি স্নাপয়ামাস তন্ময়ং যতোদ্দামনোরথ। অথ তারপর আজিগ্রহণ আঘ্রাণ করে মুহু বারবার মূর্ধি মস্তক শীতল শিলন নয়ন চক্ষুর বারিভি জলের দ্বারা স্থাপায়াম আস তিনি স্নান করেছিলেন তনয়ম পুত্রকে জাত পূর্ণ উদ্দাম মহা মনোরথ তার বাসনা। অনুবাদ ধ্রুব মহারাজের সঙ্গে মিলনের ফলে রাজা উত্তানপাদের দীর্ঘকালের মনোবাসনা পূর্ণ হয়েছিল এবং তাই তিনি বারবার ধ্রুবের মস্তক আঘ্রাণ করেছিলেন এবং আনন্দ অশ্রু দ্বারা তাকে স্নান করেছিলেন। জয় শিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য স্বভাবত দুইটি কারণে মানুষ কাঁদে। দুটি কারণে মানুষ
কাঁদে। মনোবাসনা পূর্ণ হওয়ার ফলে গভীর আনন্দে কেউ কাঁদে এবং কেউ আনন্দ উচ্ছ্বাস হচ্ছে অত্যন্ত শীতল ও স্নিগ্ধ, কিন্তু দুঃখজনিত যে অশ্রু তা অত্যন্ত উষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে বলছে আনন্দ অশ্রুটা, যেটা আনন্দের সহিত যেই জলটা আসে সেটা হচ্ছে শীতল, আর যেটা দুঃখের সহিত যেই চোখের জল আসে সেটা হচ্ছে উষ্ণ। উষ্ণ মানে হালকা একটু গরম। তো আমাদের যে কান্নাগুলো আমরা অনেক সময় করে থাকি, একটা কীর্তনের মধ্যে অনেক সময় যদি কোনো একটা ভাব এসে যায়, অনেকে আমরা কান্না করি। কেউ ভাই সুখে কান্না করি, স্ত্রীর সুখে কান্না করি। হ্যাঁ, আমার স্ত্রীটা হারিয়ে গেল, আমার কন্যাটা হারিয়ে গেল। হ্যাঁ, এরকম আমরা সুখে কান্না করি। কিন্তু আমাদের কান্না করা উচিত কি, ভগবানের যেই রস আস্বাদন করছি ভগবানের জন্য কান্না করা আমাদের প্রযোজ্য। জড় জগতের কান্নাটা কতক্ষণ ক্ষণস্থায়ী, এখন আছে একটু পরে থাকবে না। কেননা এই কান্নাটা হচ্ছে জড় জগতের কান্না। আমরা যদি ভগবানের জন্য একটু কান্না করি তাহলে অবশ্যই ভগবান সন্তুষ্ট হন। ভগবান সন্তুষ্ট হয়ে তখন কি করেন, ভক্তকে কৃপা বর্ষণ করেন, আশীর্বাদ করেন। তো এই জন্য আমাদের উচিত কি করা, ভগবানের জন্য কান্না করা। হে কৃষ্ণ, আমি এই জড় জগতে এসে আমি কিছুই করতে পারলাম না, তবে তুমি যদি কৃপা করো তাহলে অবশ্যই আমি তোমার সেবা পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারবো। তো এইভাবে আমাদের ভগবানের স্মরণ করা উচিত। তা আমরা এটা স্মরণ না করে কি করি, মায়া কান্না আমরা করি। হ্যাঁ, কান্নাটা আসে, মায়া কান্নাটা আসে, এভাবেই চলে আসে, কিন্তু আমাদের আসলে কিন্তু মায়া কান্নাটা কি অনর্থক। আজকে যদি কান্না করলে যদি সে মৃত ব্যক্তি ফিরে আসতো তাহলে আমরা আরো বেশি করে কাঁদতাম। কিন্তু শাস্ত্রে বলেছে তোমার দেহের জন্য শোক করছো কেন, আত্মার জন্য শোক কর। তা আত্মার জন্য শোক করলে কি হবে, আত্মা তোমাকে পরাশান্তি লাভ করবে, পরাশান্তি দেবে। বা আত্মার তো জন্ম নেই, মৃত্যু নেই, সেই জন্য তার আত্মাটা কি করে, তার জীর্ণ শরীরটা ত্যাগ করে তিনি আবার একটা নতুন শরীর গ্রহণ করে। তো এই জন্য আত্মাটা এমনই সূক্ষ্ম, আত্মার জন্য আমাদের শোক করা উচিত। আমরা দেহের জন্য শোক করাটা আমাদের আসলে মূলত উচিত নয়। তো এই জন্য ভগবান এত সুন্দরভাবে অনেক দৃষ্টান্ত দিয়ে থাকেন। কিরকম দৃষ্টান্ত দেন, যেমন এই দেহটার এত সৌন্দর্য কেন, এই দেহটা এত সৌন্দর্য হয়েছে পরমাত্মা আছে বিধায়। যদি পরমাত্মা না থাকে, আত্মাটা যখন চলে যায় তখন এই দেহটা কি হয়ে যায়, জড় হয়ে যায়। হ্যাঁ, জড় হয়ে যায়, চেতন শক্তি থাকে না। হ্যাঁ, কথা বলতে পারে না, তার সব কিছু হারিয়ে ফেলে। তখন তিনি কি করেন, তখন তার দেহটা পচতে থাকে। তো তখন কি করে, তাকে কাষ্ঠে উঠে দেয় বা কেউ মাটি দিয়ে দেয়। তো এই জন্য আমাদের উচিত, দেহের জন্য আমরা এত মায়া করছি, কেননা দেহটা এত সুন্দর। কার জন্য সুন্দর হলো দেহটা, দেহটা একমাত্র আত্মার জন্য সুন্দর হয়েছে। তা আত্মাটা না থাকলে দেহটার কোনো মূল্য আছে না। যেমন একটা খাঁচার মধ্যে একটা পাখি আছে, তো পাখিটা যদি যতক্ষণ খাঁচাটার ভিতরে পাখিটা আছে ততক্ষণ পর্যন্ত খাঁচাটার মূল্য আছে। যখন পাখিটা কেউ ছেড়ে দেয় বা পাখিটা মুক্ত হয়ে চলে যায় তখন কি হয়, খাঁচাটার আর কোনো মূল্য থাকে না। তো একটা খাঁচার সাথে নিয়ে তুলনা করছেন আমাদের এই জড় দেহটা, বা এই জড় জগৎটাও কিন্তু ঠিক তদ্রুপ। জড় জগৎটা যতক্ষণ পর্যন্ত আপনি আছেন
আমি আছি ততক্ষণ পর্যন্ত আমাদের জড় জগৎটা আমরা দেখতে পাই। যখন আমাদের প্রাণ চলে যায় তখন আর এই জড় জগৎ দেখতে পাই না। আমরা আবার কি করি, ওই দেহটা যখন অকেজ হয়ে যায় তখন আবার আরেকটা নতুন দেহে আমরা দেহান্তরিত হই। তো এই জন্য আমাদের কার জন্য সুখ করবেন? আমরা ভগবানের জন্য যদি একটু সুখ করি তাহলে অবশ্যই আমরা মঙ্গল লাভ করতে পারব। আর যদি ভগবানের জন্য শোক না করে দেহের জন্য শোক করি তাহলে কি ভগবানকে লাভ করা যাবে? যাবে না। তো এই জন্য আমাদের বলছে নমে ভক্ত প্রযোজ্যতি, আমার ভক্ত কখনো বিনাশ হয় না। যদি আমাকে সেবা করলে আমার ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না। আমার ভক্তকে আমি নিজ হাতে তাকে আমার ধামে নিয়ে আসি। এই জন্য আমাদের ভগবানের জন্য আমাদের সবসময় চিন্তা করা উচিত, ভগবানের সান্নিধ্যে এসে আমরা ভগবানের সেবা করা উচিত। আরেকজন ভক্তকে আমরা উৎসাহ করার জন্য উৎসুক করতে হবে, কেননা সেও যাতে আপনার মতো এভাবে ধীরে ধীরে উত্তীর্ণ হতে পারে। তো সাধুসঙ্গ সর্বশাস্ত্রকর, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব শব্দের অর্থ হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট। এই 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ডে 60 ভাগ করলে যে সময়টা, এটা হচ্ছে লব। এই সময়ের মধ্যে যদি আমরা একটু ভগবানকে সেবা করতে পারি তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবানের ধামে নিয়ে যাবে। তো আমাদের উচিত ভগবানের সেবা করুন, কর্ম করুন, ভগবানের নামও করুন, দেখবেন আপনার দুঃখ থাকবে না। ভগবান বলছে আমি চ্যালেঞ্জ করে ঘোষণা করছি আমার ভক্ত কখনো বিপদে পড়ে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভক্তদের এত বিপদ কেন? হ্যাঁ, ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে করে আমার আশ তারে খাওয়াই বনের গাছ, যে তথাপিও না সারে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাহলে ভগবান বলছে কি বলছে, যে আমাকে লাস্ট পর্যন্ত আমাকে যে না ছাড়ে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাকে যে না ছাড়ে, আমি তার দাসানুদাস হয়ে আমি তার সেবা করি। তো এই জন্য বলছে ভক্ত ভগবানকে পরীক্ষা করে, ভগবান ভক্তকে পরীক্ষা করে। তো এই জন্য ভক্তদেরকে সেকে নেয়। কিরকম সেকে? দুধ যেভাবে ছাকে ঠিক এভাবে সেকে তারপরে ভক্তকে ভগবানের ধামে নিয়ে যায়, যাতে তার কোনো পাপের কোনো চিহ্ন মাত্র না থাকে। তো এই জন্য ভগবান এমনভাবে পরীক্ষা করে যাতে সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। এই জন্য ভক্তদের অনেক পরীক্ষা আছে। তো ওই পরীক্ষাগুলো আমরা যদি দিতে পারি তাহলে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তাহলে পরীক্ষাটা কিভাবে দেব? গীতা গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, বিভিন্ন পুরাণ আদি পড়তে হবে, হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষা পড়তে হবে দৈনন্দিন। এগুলো যদি আমরা এগুলো পড়তে গেলে তখন আমাদের একটা পরীক্ষা হয়। পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা অবশ্যই একজন ভক্তে পরিণত হব। ভক্ত পরিণত হয়ে ভগবত ধাম আমরা লাভ করতে পারব। হরে কৃষ্ণ। প্রত্যেকে গীতা পড়বেন, মালা জপ করবেন, একাদশী ব্রত পালন করবেন। এই শুক্রবারে একাদশী ব্রত পালন করবেন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনে আমি এখানেই মহাপ্রভুকে বিশ্রামে রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবতম পাঠ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।